দর্শক, কাশিমপুর কারাগার থেকে বিডিআর সদস্যদের কারামুক্তির খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, কাশিমপুর কারাগার থেকে 126 বিডিআর সদস্যের মুক্তি পাওয়ার কথা, সবাই মুক্তি পেলেন কিনা এবং সেখানকার পরিস্থিতি একটু জানাবেন। অর্থাৎ যখন তারা মুক্তি পাচ্ছিলেন সেখানে আসলে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, স্বজনরাই বা কি বলছেন, যারা ছাড়া পেয়েছেন তারাই বা কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা? পর আজকে 126 জন কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন, যারা কিনা পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার পর তারা বন্দী হয়েছিলেন। কাশিমপুর কারাগার থেকে 126 জন ধাপে ধাপে মুক্তি পাবেন। এরই মধ্যে মুক্তি পেয়েছেন 5 থেকে 7 জন। তারা যারা বের হয়েছেন তারা এবং তাদের স্বজনদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় কারাগার গেটে। অনেকেই আপনি দেখছেন হয়তো যে ফুল নিয়ে অপেক্ষা করছে যে তাদের স্বজনরা যারা বের হয়ে আসবেন তাদের বরণ করার জন্য। অনেকে বলছেন যারা একেবারে শিশু ছিলেন, 1 বছরের শিশু ছিলেন, তারাও আজকে বাবার মুক্তির জন্য এসেছেন স্ত্রী, অনেকের বাবা, ভাই, বোন, স্বজনরা এসেছেন কারাগার গেটে। অনেকে ফুল নিয়ে অপেক্ষা করছেন। আমরা দেখেছি কেউ আজকে মিষ্টি নিয়েও এসেছেন। অর্থাৎ সবাই আজকে আনন্দ উৎফুল্ল অবস্থায় রয়েছেন। তবে তারা চান যে তাদের স্বজনরা যেন আবার চাকরি ফিরে পায়। এই মুহূর্তে কথা বলবো একজনের সাথে যে কিনা একেবারে ছোট ছিল, তার অনুভূতি জানার জন্য। যে আপনার কে কারাগারে আছেন বা মুক্তি পাচ্ছেন, কতদিন ছিলেন? আমার বাবা কারাগারে আছে। আমার বাবা দীর্ঘ 16 বছর কারাগারে আছে। আমার বয়স যখন 1 বছর তখন আমাকে রেখে আমার বাবা এই কারাগারে আটকা পড়ে। তো এরপর থেকে আমি আর আমার বাবাকে কখনো সামনাসামনি দেখিও নাই বা কখনো ছুঁয়েও নাই। তো আমরা আজকে আমার বাবাকে নিতে আসছি। আমরা আজকে অনেক বেশি খুশি, যাকে কখনো দেখিনি আজকে তাকে দেখবো, ছুবো। এই অনুভূতিটা কখনো বলার মতো না, এটা কখনো বলে প্রকাশ করা যায় না। আমি আরো একজনের সাথে কথা বলতে চাই যিনি তার স্বজনের জন্য অপেক্ষা করছেন কারাগারে গেটে। একটু বলবেন যে আপনার কে আছে? আমার আছে, একটু বলেন যে আপনার কে কারাগারে আছে বা কেন এখানে? আমার বাবাও বাকি সবার মতো 17 বছর যাবৎ জেলায় আছেন। তো আমি আমার বাবার সম্পর্কে বলতে চাই, আমার বাবা একজন ডেকোরেটেড স্পোর্টসম্যান ছিল, পাশাপাশি উনি অনেক কার্যকরী একজন সদস্য ছিল বিডিআরের। আরেকজন নারীর সাথে কথা বলতে চাই যে আপনার কে এখানে বন্দী আছেন? আমার হাজবেন্ড। আপনার আজকের অনুভূতিটা কি? অনুভূতিটা এটা ভাষায় প্রকাশ করার মতো না, এটা খুবই তো আমি বলতে চাই যে যেই সব বিডিআররা জামিনে বের হচ্ছে আর যারা ভিতরে আছে ওরাও যেন জামিনে বের হয়ে আসতে পারে। আর এদের প্রতি যে অন্যায় অবিচার হয়েছে এটার জন্য সরকার ভালো একটা বিচার করে। হ্যাঁ, আপনি শুনছিলেন যে স্বজনদের অনুভূতির কথা। তবে এখানে প্রায় 850 মতো যারা আসামি হয়েছিলেন তাদের মধ্যে হয়তো 178 জনের মতো আজকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে, কেরানীগঞ্জ কারাগার থেকে বা অন্য জায়গা থেকে বের হতে পারছেন। আর বাকিরা কিন্তু 5 শতাধিক বন্দী, প্রায় 500-র মতো বন্দী আছে বিভিন্ন কারাগারে। এছাড়া এই যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, 2টি মামলা, একটি হত্যা মামলা এবং একটি বিস্ফোরক আইনের মামলা, 2টি মামলা শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত প্রায় 40 জনের বেশি বিভিন্ন সময়ে কারাগারে মারা গেছেন এবং তারাও আসলে সেই মুক্তির অপেক্ষায় থাকবেন। যদিও 126 জন এই কাশিমপুর থেকে বেরোবে এবং তারা ধীরে ধীরে সেখানে বের হচ্ছে। আপনার মধ্যে সেই ছবিটা দেখছিলাম। আমরা কেরানীগঞ্জে একটু যেতে চাই, সেখানে আমাদের আরেকজন সহকর্মী আছেন মাইনুল মারুফ, তার সঙ্গে একটু জেনে নিতে চাই। মাইনুল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা এতক্ষণ ছিলাম কাশিমপুরে এবং আমরা সেখানে দেখছিলাম 126 জনের মতন থেকে 126 জন, এবং এখান থেকে যে বাকিরা আছেন তারা কিন্তু এখান থেকে মুক্তি পাবেন আজ। এবং প্রায় দীর্ঘ 16 বছরের অপেক্ষা শেষে কিন্তু আজ মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবেন এই মানুষগুলো। এবং এই মানুষগুলোকে বরণ করে নিতে তাদের পরিবারের লোকজনও কিন্তু এখানে এসেছেন। আমরা দেখেছি যে কেউ জন্মের পরপরই তার বাবা জেলে এসেছেন, এরপর থেকে আর কখনো বাবার আদর পাওয়া হয়নি এমন মানুষ এসেছেন। পাশাপাশি এমনও আমরা দেখেছি যে
স্বামী বিয়ের পরপরই স্বামী জেলে গিয়েছেন আর স্বামীর দেখা পাননি সেই মানুষটিও কিন্তু এখানে এসেছেন আজ 16 বছর পর তাদেরকে মুক্ত বাতাসে তারা নিঃশ্বাস নেবেন, তাদেরকে কাছে পাবেন এই স্বজনরা, এই প্রত্যাশা কিন্তু তারা অপেক্ষা করছেন। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি যে বেলা 11টার পর থেকে হয়তো তাদের এখান থেকে ছাড়া হতে পারে এবং সেটা গড়িয়ে হয়তো বিকেলেও গড়াতে পারে। তবে এখন পর্যন্ত যারা এখান থেকে মুক্তি পাবেন এর মধ্যে বেশিরভাগই আসামি কিন্তু হত্যা মামলায় যারা কোনো আসামি হিসেবে হত্যা মামলায় তারা দোষী সাব্যস্ত হননি, খালাস পেয়েছেন, সেই সকল আসামিকে কিন্তু এই কেন্দ্রীয় কারাগারের ভেতরে যে অস্থায়ী আদালত বসানো হয়েছিল সেই আদালত থেকে কিন্তু জামিন পান এরকম 178 জন মানুষ। এবং তাদের স্বজনরাই কিন্তু আজ গতকাল রাতে এখানে যখন কাগজ আসে এরপর থেকে কিন্তু স্বজনরা সকাল ভোর থেকে কিন্তু এখানে অপেক্ষায় আছেন। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলতে চাই। আপনার কে মুক্তি পাবে আজকে? না আমার না। কখনো দেখেছেন তার সাথে আর কথা হয়েছিল আগে? না, আমি তাকে কখনো দেখিনি। আমার জন্মের আগে সে জেলে চলে গিয়েছে। ও যেমনটা বলছিল যে তার নানা আজকে মুক্তি পাচ্ছেন এবং তার জন্মের পরপরই তার জন্মের আগেই তার নানা জেলে আসেন এবং তার নানার আদর কখনো তার পাওয়ায়নি এবং তার কিন্তু পুরো পরিবার কিন্তু আজকে এখানে এসেছেন তার নানাকে বরণ করে নেওয়ার জন্য। ঠিক এমনিভাবে কিন্তু অসংখ্য পরিবার যে এখান থেকে যে 40 থেকে 50 জন মুক্তি পাবেন তাদের সকলের পরিবারই কিন্তু এখন উপস্থিত আছেন এবং তারা বলছেন যে এতদিন পর প্রিয়জন মুক্তি পাবে, এই উচ্ছ্বাসে আনন্দ আজ তারা প্রকাশ করতে পারছেন না। তারা বলছেন যে এতদিন পর যখন আসবে তারা সেই যে এতদিনের জমিয়ে রাখা যে কষ্ট তা হয়তো বাদ ভাঙা আনন্দ তারা এই মুহূর্তে তখনই প্রকাশ করতে পারবেন। এই মুহূর্তে সেই জিনিসটা তারা হয়তো বলছেন যে আমাদের মাঝে যে জমে থাকা কষ্ট তা আমরা ভাষায় প্রকাশ করতে পারছেন। এখানে আরো কয়েকজন আছেন এবং তারাও কিন্তু তাদের স্বজনদের অপেক্ষায় এখানে অপেক্ষা করছেন সকাল থেকে। আমরা কি আপনাদের সাথে একটু কথা বলতে পারি? আপনার কে আজকে মুক্তি পাবে? মামা, বড় মামা হয়। বড় মামা। আপনার সাথে আগে কখনো মানে আগে কখনো দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে না, আসছি এখানে প্রায় আমি তো বলছিলাম যে এখানে যে স্বজনরা প্রায় 50 জন পরিবারের স্বজন কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা সকলেই অপেক্ষায় আছেন কখন তারা বেরিয়ে আসবেন, যে প্রাণের স্বজন বা আত্মার স্বজনরা আজকে মুক্তি পাবেন এবং সে অপেক্ষায় কিন্তু তারা আছেন। এই ছিল কেন্দ্রীয় কারাগার। যারা মুক্তি পেলেন এবং যে স্বজনরা অপেক্ষায় আছেন সবার চোখেই সেই অশ্রু, আনন্দ অশ্রু এবং নিশ্চয়ই সেই ছবিগুলো, সেই খবরগুলো প্রতিনিয়ত আপনার কাছ থেকে আমরা আপডেট আকারে পেতে থাকবো।